গাজীপুর সিটি কর্পোরেশনের পুড়ে যাওয়া এসব গাড়ি জানান দিচ্ছে সহিংসতার ক্ষতচিহ্ন। সিটি কর্পোরেশনের 14টি গাড়িতে আগুন ও 8টি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। হামলা চালানো হয় নগর ভবনেও। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত এসব যানবাহন ও স্থাপনা পরিদর্শন করেন সিটি মেয়র জায়দা খাতুন। জানান, ক্ষয়ক্ষতি সহ সার্বিক বিষয়ে খতিয়ে দেখছে তদন্ত কমিটি। আমি সব দেখলাম, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এরা সব আমি আজকে দেখে গেলাম, তদন্ত কমিটির কাছে সব আমি নিয়ে পরে আপনাদের কাছে আমি জানাবো। টঙ্গীতে হামলায় আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের জন্য দোয়া চান মেয়র জায়দা খাতুন। আমার ছেলে আহত, আপনারা সবাই জানেন, সিঙ্গাপুর আছে, এর জন্য দোয়া করেন। ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন প্যানেল মেয়র মাসুদুল হাসান বিলাল। জানান, সহিংসতায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকার। আমরা ধারণা করছি যে প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষতি সাধন করা হয়েছে। প্রশাসনের মাধ্যমে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই অপরাধী, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, মেয়র মহোদয়কে হত্যার চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা গ্রহণ। গেল 19 জুলাই উত্তরা এলাকায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গাড়ি বহরে হামলা করে দুর্বৃত্তরা। এতে নিহত হয় তার সহকারী যুবলীগ নেতা জুয়েল মোল্লা। এ সময় গুরুতর আহত হন জাহাঙ্গীর আলম। নিউজ ডেস্ক, দেশ টিভি।